আমার ওয়াইফের চিন্তাভাবনা হলো সে ধামে থেকে ছেলেকে সুন্দরভাবে ভক্তি জীবন করাবে এবং সে মানুষের মতো মানুষ করাবে, মানে ভক্তের মতো ভক্ত করাবে, অর্থাৎ শুদ্ধ ভক্ত তৈরি করাবে, যেটা আমাদের গ্রামে থেকে বা আমাদের পাড়ায় থেকে সেটা সম্ভব নয়। সেটা সে মনে করে। এই ধারণাটা কি আদৌ সত্যি নাকি ভ্রান্ত, কি মনে হচ্ছে? আমি বিভিন্ন ব্রহ্মচারী প্রভুদের সাথে আলাপ আলোচনা করে দেখেছি এই বিষয় নিয়ে। তাদের মতামত হচ্ছে আমার মতে একই মত, যে শুধু ধামে থাকলেই হবে না, নিজের গ্রামে থেকেও বাবা মা যদি ঠিক থাকে তাহলে সুন্দরভাবে ভক্তি জীবন ছেলেও তাই করবে। ওকে যেমনভাবে ট্রেনিং দেবে ও সেমনভাবে সেই ট্রেনিংয়ে কিন্তু মানুষ হবে। এমন কোনো ব্যাপার নেই যে ধামে থেকেই ওকে মানুষ করতে হবে। অর্থাৎ এই এখন যা পরিস্থিতি, এই ধামে থেকে সব দিক থেকে প্রচণ্ড পয়সার দরকার। মানে ঘর ভাড়াতে পয়সা, একটা ইনকাম করতে গেলে সেখানে আমি যে বিজনেস করছি সেই বিজনেসে যে আমি ঘর ভাড়া নিই, সেখানেও একটা প্রচুর ইনকামের খরচ। মানে মোটামুটিভাবে প্রায় মাসে পার মান্থ 20,000 ইনকাম করলে মোটামুটিভাবে চলে যাবে সংসারটা। তারপর আবার ছেলেকে যদি মৃদঙ্গ শেখানো হয়, হারমোনিয়াম শেখানো হয়, টিউশন দিতে হয়, স্কুলের খরচ আছে, নিজের সংসারের খরচ আছে, রোগ ব্যাধির খরচ আছে। তাহলে কত টাকা ইনকাম করতে হবে তবে গিয়ে ধামে থাকতে পারা যাবে? আমি যে ধামে তো অনেক কয়েকজনে, মানে আমার দেখাশোনার যে কয়েকজনে আছে সবই তো দেখছি একই পরিস্থিতি। এমন কোনো ব্যাপার নয় যে এখান থেকে প্রচুর উৎসাহ পাওয়া যায়, তেমন কিছু ব্যাপার নয়। আমি যদি সাধুসঙ্গ করি, ভক্তসঙ্গ করি, অর্থাৎ নিজের গ্রামে থেকেও যদি করি, আমার যদি মনোভাব আর আমার যদি তৃষ্ণা যদি থাকে, তাহলে আমি যে কোনো উপায়ে আমি হরিসঙ্গ করতে পারি, সাধুসঙ্গ করতে পারি। সেটা ফোনের মাধ্যমেও করতে পারি, আর সাধুদের সঙ্গে দেখা করে গিয়েও কথাবার্তা বলতে পারি। মহারাজরা যেমন বলছেন যে ওকে সাধুসঙ্গ করা, ভক্তসঙ্গ করা, এখানে তো বহুজনাই সাধুসঙ্গ ভক্তসঙ্গ করছে। তার মধ্যে কতজনের উৎসাহ আছে, তাদের মনের মধ্যে উজ্জ্বলভাবে তারা তো প্রতিদিনই মন্দির যাচ্ছে, হ্যাঁ, সাধুসঙ্গ করছে, ভক্তসঙ্গ করছে, সে একই পরিস্থিতি, সবারই লেভেল দেখছি একই রকমই আছে। কিন্তু যে প্রকৃত ভক্তের যে সবসময় যে তার মধ্যে উত্তেজনা ভাব, যে হচ্ছে আমি আগ্রহী, আমি প্রচণ্ড ভগবানের যে আগ্রহী, বা আমি গুরুদেবের জন্য আগ্রহী, গুরুদেবের যার নির্দেশ দিচ্ছে সেগুলো পালন করার জন্য আগ্রহী, সেই ব্যাপারটা তো কারোর মধ্যেও আমি দেখতে পাচ্ছি না। মঙ্গল আরতি কেউ করে কিনা যে জানি না, বা কটার সময় করে সেটাও আমি দেখতে পাচ্ছি না। আমরা তো ভক্ত পাড়াতেই রয়েছি। আমি আমার ওয়াইফকে উদাহরণ দিই যে তপময়ী মাতাজির ছেলেকে 2 বছর যখন বয়স, তখন থেকে তাকে সুন্দরভাবে ভক্তি জীবনের জন্য উৎসাহ দিয়ে তাকে সেরকম মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। কমসে কম তারা দুজনে তো ভালো ভক্ত এবং দুঃখিত ভক্ত। এমনকি দীপিকা মাতাজির 2টো ছেলে, তারাও তো ভক্ত বানানোর চেষ্টা করছে। এমন তো নয় যে ধামে থেকেই তাদেরকে ভক্তি জীবন করাতে হবে, নাহলে পরে হচ্ছে কি সে মানুষের মতো মানুষ হবে না। এটা কোনো ম্যাটার না। কতটা শুদ্ধ ভক্ত হবে সেটা বাবা মাকে ট্রেনিংয়ে সে কিন্তু শিখবে। এবং সাধুসঙ্গ ভক্তসঙ্গের মধ্যে কেমন ধরুন তার মধ্যে উত্তেজনা, কেমন মধ্যে তার মধ্যে লালসা, কেমন মধ্যে তার মধ্যে পিপাসা, সেটা জানার ওপর, দেখার ওপর তৈরি হবে সে কীভাবে মানে শুদ্ধ ভক্ত হবে। তার মধ্যে এই চিন্তাভাবনা থাকতে হবে, তবে গিয়ে শুদ্ধ ভক্ত হওয়া যাবে। আর এই